টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, দুর্ঘটনা ও হতাহতদের সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, তোয়া এই সকালবেলায় টাঙ্গাইলের ধনবাড়িতে এই মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং এই যে ঘটনাটি সেটি সকালবেলায় এটি সংঘটিত হয়েছে এবং এই যে জামালপুর টাঙ্গাইল যে সড়কটি রয়েছে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের ধনবাড়ি এলাকাতে এই দুর্ঘটনার ঘটে এবং এই দুর্ঘটনার পরেই যে যারা ওই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে এবং এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানোর সময় সে পথেই তার আরেকজনের মৃত্যু হয়। এই মিলে 3 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এবং ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে দুর্ঘটনার পরেই তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যে পরিবহনগুলো সেইগুলো তারা আটক করেছে এবং পাশাপাশি এই যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে তারা যোগাযোগ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই পরিবারগুলো থানায় আসবেন এবং তারা সেই আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন, এমনটি জানিয়েছে পুলিশ। এবং বলছেন যে এই যে দুর্ঘটনা সেটি কিন্তু ভোরবেলায় সংঘটিত হয়েছে এবং এই কি কারণে তারা সেই মোটরসাইকেল যোগে তারা কোথায় যাচ্ছিলেন সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। এবং যেহেতু একটি মোটরসাইকেলে 3 জন মানুষ তারা যাচ্ছিলেন এবং এর ক্ষেত্রে 2 জন কিশোর রয়েছেন, তারা কিন্তু এই যে কারণে এই মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে। এবং স্থানীয়রা বলছেন যে এই যে আঞ্চলিক মহাসড়কটি জামালপুর ধনবাড়ি, এটি যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের পাশাপাশি ছোট ছোট যানবাহনের সংখ্যা কিন্তু বেশি। এবং যেহেতু তারা বলছেন যে হয়তো মোটরসাইকেল অথবা পিকআপের যে গতি সীমা সেটি অতি মাত্রায় ছিল, যে কারণে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন মারা গিয়েছে এবং এই আরেকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসব মিলে এই ধনবাড়ি যে এলাকা, এই যে জামালপুর ধনবাড়ি বা জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে কিন্তু প্রায় এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনা ঘটলেই কিন্তু একাধিক মানুষ হতাহত হয়, এমনটিও ঘটনা রয়েছে। এবং এই ছিল টাঙ্গাইলের ধনবাড়ি দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। তো